হাই এভরিওয়ান, মাম্পির রান্নাবাটি চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের একটা দুর্দান্ত রেসিপি। আশা করি রংটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছে আর কতটা স্পাইসি হয়েছে। বিয়েবাড়ি স্টাইলে কাতলা মাছের রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো। তবে চলুন দেখে নিই এর জন্য আমার কী কী লাগছে। আমি কড়াইতে এখানে মাছ ভাজার জন্য অনেকটা তেল নিয়ে নিয়েছি। এখানে আমি 5 পিস মাছ ভাজবো আর সেই অনুযায়ী আমি তেল নিয়েছি। ফার্স্ট ব্যাচে আমি 4টে ভেজে নিয়েছিলাম, কারণ এর বেশি আমার জায়গা নেই, ওই জন্য আমি পরের ব্যাচে আরেকটা মাছ ভেজে নিয়েছি, বাট সেটা আমি আপনাদেরকে দেখাইনি। আমি শুধু এখানে 4টে মাছ ভেজে নিচ্ছি। তলার মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই মাছটা আমার দোকান থেকেই, যেখান থেকে আমি মাছ কিনেছি সেখান থেকেই এই পিস কেটে দিয়েছে তারা। তলার দিকটা হালকা ব্রাউন হয়ে গেলেই তখনই উল্টাবেন। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমি এর সাথে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3-4টে 1 ইঞ্চি মাপের আদার টুকরো। এই সব উপকরণগুলো আমি একসাথে মিক্সচারে মিক্সড করে নেব, পেস্ট করে নেব। এরপরে ফোড়ন হিসাবে আমি এখানে দিচ্ছি 6-7টা লবঙ্গ, 2টো এলাচ আর একটা দারচিনি। তেলটা গরম হলে যখন ফোড়নের গন্ধটা ভালো বেরোবে তারপরেই আমি কিন্তু এখানে দিয়ে দেব 1 চামচ চিনি, যেটা আমাদের রেসিপিটার রংটা খুব সুন্দর করবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা। তারপরে ভালো করে এখানে আমি খুন্তির সাহায্যে এটাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখুন আমার মিক্সচারটা পুরো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম, এটা কিন্তু ফোড়নটা যখন গন্ধ খুব ভালো বের হবে তখনই কিন্তু এটা অ্যাড করবেন। দেখুন কালারটা খুব সুন্দর আসছে। ভালো করে আমাদের এটা কষিয়ে নিতে হবে একদম স্লো ফ্লেমে দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে নুন। নুনটা পুরোপুরি আন্দাজ মতো হবে। মশলাটা কষানোর সময় দেখুন পাশ থেকে আমাদের তেল বেরিয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে তেল রিলিজ করা মানেই আমাদের মশলা কষা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি একটু মশলা ধোয়া জল। তারপরে যখন এটা ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ মতো ধনে গুঁড়ো। তারপরে এটাকে আমি ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো কিন্তু আমি এখানে অ্যাড করিনি, শুধুমাত্র মাছ ভাজার সময় আমি মাছে হলুদ দিয়ে ভেজেছিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 বড় টেবিল চামচ টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নেবেন, তারপরেই দেবেন। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত খুন্তি চালাতে হবে, না হলে একটু দানা দানা হয়ে যেতে পারে। এরপরে আমি যে ভেজে রাখা মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি অ্যাড করে দিই। এবারে আমি গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি, কারণ আমার মাছগুলো পুরোপুরি রেডি। আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।